আপনার বাড়িতে ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কি করে বুঝবেন আজকের ভিডিওতে পর্যালোচনা করব। নমস্কার বন্ধুরা, পূর্ণিমাদির চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। নিত্য আপনাদেরকে সপ্তাহে একটি করে আমি ভিডিও দিয়ে থাকি এবং কিছু তথ্য আপনাদের সাথে পর্যালোচনা করে থাকি। তাই যদি আমার চ্যানেলটি বা যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পর্যালোচনা যদি আপনারা শুনতে চান বা দেখতে চান। আর শেয়ার করবেন সকলের সাথে, কারণ সকলেরই জানার প্রয়োজন আছে এই কলিযুগে কত কিছু ঘটে চলেছে যা অদৃশ্য হলেও সত্য। তো আজকের ভিডিওটা শুরু করি প্রথম থেকে। বন্ধুরা, আমাদের বাড়িতে ভূত প্রেত এসেছে কিনা তারা নিজে থেকে কখনোই আসে না। সেটি একটি বিশাল বিস্তর ঘটনা, যেটা হয়তো একটা ভিডিওর মাধ্যমে বলা আমার পক্ষে বা বোঝানো আমার পক্ষে সম্ভব না। কখনোই কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত নিজে থেকে কিন্তু আপনার বাড়িতে ডাইরেক্ট চলে আসে না র্যান্ডামলি। এটা হয় না। হয় কোনো তান্ত্রিক তাকে চালান করে, বা আপনার নিজের দোষে আপনি নিজেই তাকে ইনভাইট করে নিয়ে আসেন। এবং সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে বাস্তু। আপনার বাস্তু যদি গণ্ডগোল থাকে, বাস্তুর প্ল্যান দেখুন, বাস্তুর প্ল্যান যদি বাস্তুসম্মত না হয়, বাস্তু দেবতা যদি রুষ্ট থাকে, তাহলেই কিন্তু সব থেকে বেশি আপনার বাড়িতে নেগেটিভিটির বাস হবে। এবার আপনি বুঝবেন কি করে আপনার বাস্তু ভালো আছে না মন্দ আছে? কিচ্ছু না, এর জন্য আপনাকে একটি বাস্তুবিদের কাছে যেতেই হবে। আজ না হোক কাল, আমি গ্যারান্টি সহকারে দিচ্ছি আপনাকে যেতেই হবে। বাস্তুবিদের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করুন, বাস্তুবিদের পরামর্শ মেনে ফ্ল্যাট কিনুন, তাহলে এই সমস্যাগুলো আসবেই না। একটি নেগেটিভ বাস্তু আমাদের মস্তিষ্কে নেগেটিভ থট দেয়, জানেন কি? নেগেটিভ বাস্তুই আপনাকে অর্থ ব্যয় করায়। নেগেটিভ বাস্তু আপনার বাস্তুতে ক্যান্সারের মতো মহামারী রোগ নিয়ে আসতে পারে এবং একটি বাস্তুই একজনের পর একজনের মৃত্যু ঘটাতে পারে। হ্যাঁ, বাস্তু দেবতা রুষ্ট হলে এইগুলোই ঘটে। ব্রহ্মস্থানে থাকে বাস্তু দেবতা, সেই জায়গায় কোনো কলম বিম ওঠেনি তো। আপনার বাস্তুর সাউথ ওয়েস্ট বা ওয়েস্টে বা সাউথে বাথরুম নেই তো। আপনার বাস্তুর নর্থ এবং ইস্ট ওপেন আছে তো, অর্থাৎ ব্যালকানি বা জানলা এগুলো রয়েছে তো। এই কয়েকটা ছোটোখাটো বিষয় লক্ষ্য রাখুন। আরও একটা বিষয়, কিছু গাছগাছরা যেগুলো বাস্তুতে নেগেটিভিটি নিয়ে আসে। কিছু গাছগাছরা বাড়িতে রাখা যায় না, র্যান্ডামলি অনেক গাছগাছরা বাড়িতে রাখা যায় না। আমি আমার নিজের অভিজ্ঞতা এবং নিজের প্রফেশন লাইফে যা দেখেছি, বিশেষত যেসব বাড়িতে যেদিকে যে ফুলের গাছ রাখা উচিত নয় সেদিকে সেই কালারের ফুল গাছ যদি থাকে, তাহলেও আপনার বাস্তুতে নেগেটিভিটি আসতে পারে। শাল, সেগুন, তেঁতুল, তাল, খেজুর, সুপারি এই গাছগুলো বাড়িতে রাখা যায় না। যদি আপনার বাগান থাকে তাও সেটা বাস্তুর মধ্যেই, তাই এগুলো রাখা যায় না। এগুলো জমিতে ঠিক আছে, বাইরে রয়েছে। যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুতে রাখা যাবে না। অনেকে ছাদের ওপর ছাদ বাগান করেন, খুব ভালো কথা, কিন্তু সেখানে সুপারি গাছ লাগাবেন না, একদম লাগাবেন না। এরপর আসি যে আপনার বাড়িতে ভূত প্রেত পিশাচ রয়েছে বুঝবেন কি করে। কিছু না, দেখবেন ক্রমশ বাড়ির কোনো না কোনো মেম্বার কিন্তু অসুস্থ হতে থাকবে এবং আপনি রান্না করছেন বা আপনি বসে কিছু কাজ করছেন, পেছন থেকে কারুর চলে যাওয়ার আভাস মনে হবে। এমনকি সেম টু সেম বডি ফিগারও আপনি দেখতে পারেন যে আমার বাবা সরে গেল বা আমার মা সরে গেল মনে হলো, কিন্তু মাকে ডাকলেন বা বাবাকে ডাকলেন, দেখলেন আপনার বাবা বা মা আপনার থেকে অনেক দূরে রয়েছে, সেখানে তার সেই মুহূর্তে পেরোবার কথা নয়। এটা 1 নম্বর। 2 নম্বর, বাড়ির প্রত্যেকটা মেম্বারের মধ্যে একটা নেগেটিভ থট কাজ করবে, কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই আনন্দ লাগবে না। মানে এতটুকু যে কোথাও বেরোই, চলো আজকে ভালো লাগছে না, বাইরে কোথাও খেয়ে আসি, ডিনার করে আসি, সেটাও যেতে যেন ইচ্ছা করবে না। শুধু মনে হবে অলসতা যেন ক্রমশ গ্রাস করছে, খালি ঘুমিয়ে থাকতে ইচ্ছা করবে। কোনো কাজ দেখবেন বাড়ি নোংরা হয়ে আছে, ইচ্ছা করবে মন থেকে পরিষ্কার করা উচিত, কিন্তু আপনি পরিষ্কার করতে পারবেন না বা সেই এনার্জিটা আপনার আসবে না। কারোর ফিসফিস করে কথা বলার শব্দ আপনার কানে ভেসে আসবে বহু দূর থেকে, যেন কেউ কথা বলছে। পচা গন্ধ, কখনো মনে হবে আষ্টে গন্ধ, কখনো পচা গন্ধ, এগুলো হবে। আপনার বাড়ির খাবার যদি ফ্রিজে রাখেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রাখা খাবার 1 দিনের ভেতর পচেও যেতে পারে। হ্যাঁ,
এইগুলো হয়। বাড়িতে চিকেন মাটন রান্না করছেন, লোটে মাছ রান্না করছেন, আমি লোটে মাছ কেন বললাম আমি পরে ব্যাখ্যা করব। লোটে মাছ রান্না করছেন, এগুলোর কোনো স্বাদ বা গন্ধ কিছুই পাচ্ছেন না। এইগুলো কিন্তু বাড়িতে নেগেটিভ কিছু থাকার প্রমাণ। এগুলো আস্তে আস্তে অবজার্ভ করুন, ক্রমশ অবজার্ভ করুন। কাউকে পাগল বা কাউকে তার মস্তিষ্ক খারাপ এটা বলার আগে নিজেরা আগে অবজার্ভ করুন। হতে পারে আপনি ফিল করছেন না, কিন্তু আপনার বাড়ির কোনো না কোনো মেম্বার ফিল করছে, তার সেই পাওয়ার, তার সেই ক্ষমতাটা রয়েছে। তার মানে এই নয় যে সে পাগল বা সে কুসংস্কার ছড়াচ্ছে। একবার ট্রাই করে দেখতেই পারেন, তার কথাটাকে বিশ্বাস করতেই পারেন, তাতে কিছু ক্ষতি হয়ে যাবে না আপনার, বরং আপনিই বাঁচবেন। এরপর আসি, কল থেকে টপ টপ করে জল পড়ে। যে বাড়িতে নেগেটিভিটি থাকে না, সে বাড়িতে বারবার প্লাম্বার ডেকেও যদি কল ঠিক করেন, দেখবেন তাও টুপ টুপ করে জল পড়ছে, ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হচ্ছে, বাড়িতে ড্যাম্প পড়ছে, রং করছেন তারপরও ড্যাম্প পড়ছে, একটা স্যাঁতস্যাঁতে ভেজা ভাব, যেন মনে হচ্ছে সবসময় এসি চলছিল, একটা জলীয় বাষ্প সেই বাস্তুতে থাকবে। এবং অবশ্যই সেই বাস্তুতে যথাযথ পরিমাণে সূর্যের আলো পৌঁছাবে না। কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত বাড়িতে কাক, চিল বা কোনো চড়াই পাখি তো এখন অনেক কমে গেছে, শালিক পাখি, এগুলো মরতে থাকবে। বাড়িতে যদি পোষ্য থাকে তারা ভুগবে, ভীষণ রকম ভুগবে। বিশেষ করে আপনার বাড়িতে যদি কালো বেড়াল বা কালো কুকুর থাকে, তাদের ভোগান্তি অনেক আগে শুরু হবে। অ্যাকোরিয়াম থাকলে মাছ মরে যাবে, পাখি থাকলে পাখি অসুস্থ হবে, মরে যাবে। আমাদের পোষ্যরা আমাদের প্রোটেকশন হিসাবে কাজ করে, আমাদেরকে রক্ষা করে। ডাইরেক্ট কোনো কিছু আমাদের শরীরে আসার আগে তারা নিয়ে নেয়, তারা আমাদের রক্ষা করে। এবং যে বাড়িতে যদি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু আপনার অর্থ সবার আগে ব্যয় শুরু হবে, প্রচুর অর্থ ব্যয় হবে। কি ক্ষেত্রে হবে, কিভাবে হবে নিজেই বুঝতে পারবেন না। সামান্য পা মচকে যাওয়াটাও কিন্তু হাড় ভাঙা আকার ধারণ করতে পারে। আপনি নিজেই ভাববেন এই তো পাটা মচকে গেল, জাস্ট তাতে হাড়টা ভেঙে গেল। হাড় ভেঙে যেতে পারে। ছোট্ট রোগ বড় আকার ধারণ করতে পারে এবং প্রচুর টাকা ডাক্তারের পেছনে যাবে। এগুলো ক্রমাগত হতে থাকবে যদি বাড়িতে নেগেটিভিটি থাকে। কিন্তু আপনার মনে হবে কিছু করি, ঈশ্বরের কাছে যাই, মন্দিরে যাই, হনুমান মন্দির থেকে সিঁদুর নিয়ে আসি, এই মনে হওয়াটা মনে হওয়াই থাকবে, কিছুতেই আর শরীরটাকে নাড়িয়ে আপনি মন্দির যেতেও পারবেন না। যত দিন যাবে নেগেটিভিটি আপনাকে তত গ্রাস করবে, ক্রমশ আপনার চান করার ইচ্ছেটাও চলে যাবে। মনে হবে আবার যাব, আবার চান করতে হবে, মানে কুড়েমির চরম পর্যায়ে পৌঁছে যাবেন, অলসতার চরম পর্যায়ে পৌঁছে যাবেন। তাই এইগুলোকে বাড়তে দেবেন না, তার আগেই প্রতিকারের ব্যবস্থা করুন। কি করে কি করবেন, কারুর পরামর্শ নিন, জ্যোতিষ দেখান, তন্ত্র সাধক বা সাধিকা যাই হোক আপনার পছন্দসই, আপনি সেখানে যান। প্রয়োজন নেই তাদের কাছে যাওয়ার, তারা ভণ্ড যদি মনে হয়, তাহলে ঈশ্বরের কাছে যান, মন্দিরে যান, মন্দির থেকে সিঁদুর নিয়ে আসুন, ফুল নিয়ে আসুন, বাড়িতে টাঙান, লেবুর ক্রিয়া করুন। প্রত্যেকটা সদর দরজায় লেবু, পাতি লেবু দিয়ে দেখুন, যদি উপকার পান ক্রমশ, তাহলে জানবেন অবশ্যই নেগেটিভিটি রয়েছে। তখন যে রোগের যে চিকিৎসা, সেই চিকিৎসাই করতে হবে। এতগুলো আমি পয়েন্ট আজকে আপনাদের তুলে ধরলাম যে কি কি থাকলে বা কি কি হলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ কোনো কিছু প্রবেশ ঘটেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তাহলে ফলো করে রাখবেন অবশ্যই, কারণ নেক্সট ভিডিও আবার পরের সপ্তাহে চলে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। জয় মা তারা।